রহস্যময় এক দেশ, যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত। শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের মানুষকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না। তিব্বতের রহস্যময়তার পেছনে সবথেকে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি। হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম। নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে। তবে কেন নিষিদ্ধ এই তিব্বত দেশ, এ সম্পর্কে হয়তো অনেকেই জানে না। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়, এর রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগরী। এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করে। সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর। তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয়। চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে তিব্বত, যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি নয়। এই কারণে 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি। নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর প্রাকৃতিক পরিবেশ, নিষিদ্ধতা আর অদ্ভুত জীবনযাপন। এসব কারণেই তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি। আর এসব কিছু মিলে তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ নগর আর শহর হিসেবে। বছরে 8 মাস বরফে ঢাকা থাকে তিব্বত। পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত। সেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট। উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয়েছে। উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না। ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে গেছে। তারপর 1980 সাল থেকে তিব্বতে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয়ে বিশ্ববাসীর নজর কাড়ে। তিব্বতের সব থেকে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা, যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী। লাসা শব্দটির অর্থ হলো ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পুরো লাসা জুড়ে ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে। তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামার বাসস্থানও এই লাসার পোতলা প্রাসাদে। শোনা যায় এই প্রাসাদের চূড়াও সোনার তৈরি। এই বিশালাকার প্রাসাদটি প্রথমে জনসমক্ষে আসে 1904 সালে। ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে। এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরে কেউ এই প্রাসাদটির ছবি দেখতে পায়নি। এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির, এমনকি সেখানে 4000 ভরি ওজনের একটি প্রদীপও রয়েছে। জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে। শুধু দালাই লামার নিষেধাজ্ঞাই নয়, লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে। লাসা অবস্থানগতভাবে একেবারে নিষিদ্ধ এবং বিচ্ছিন্ন একটি অঞ্চল। পৃথিবীর উচ্চতম শহর লাসা, যার উচ্চতা 11,975 ফুট। লাসা ও এর উপকণ্ঠে অবস্থিত পোটালা প্রাসাদ, তাও চাও মন্দির, জেপাং ও সেলা মন্দির ঘুরতে মোটামুটি 2 দিন সময় লেগে যায়। অন্যদিকে তিব্বতের পূর্বাঞ্চলের আছে লিনসি, পাসংছু, ইয়ারলাং চাংপু, গ্র্যান্ড ক্যানিয়ন, লুলাং ও মোথো। এসব অঞ্চলে ঘুরে দেখতে আরো 3 থেকে 4 দিন সময় লাগে। এছাড়াও তিব্বতের দক্ষিণাঞ্চলে আছে সাংইয়েং মন্দির, ইয়োবুং লাখাং, ছাংচু মন্দির ও জেকু মন্দির। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এটাই হলো তিব্বতকে নিষিদ্ধ নগরী বলার
একমাত্র কারণ। আশা করি আপনাদের এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে তিব্বত নিয়ে আরো কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।